আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। সবাই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। প্রথম শুরুতে আমরা তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে হচ্ছে আমরা মাছ ভাজবো। মাছটা ভেজে ভালো করে এপিট উপিট করে উল্টিয়ে নেব। হ্যাঁ, আর মাছ ভাজতে তো সবাই জানেন, নতুন করে বলার কিছু নাই। আমরা ভালো করে মাছটি ধুয়ে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে তারপরে মাছটা ভালোভাবে ভেজে তুলে নিব। তো আমরা এখন মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমরা মাছটা একটি প্লেটে তুলে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখেন, মিস করবেন না। তো আমরা আজকে পেঁয়াজ কুচিটা দিব না, আজকে আমরা পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। হ্যাঁ, তো পাঙ্গাস মাছের ভুনা যারা খাইছেন, একবার এরকমভাবে রান্না করে একবার খেলে বারবার খেতে মন চাবে। প্রথমে পেঁয়াজ বাটা দিব আমরা তেলের মধ্যে। গরম তেলে পেঁয়াজ বাটাটা আমরা ছেড়ে দিলাম। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করবেন, একদম ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করবেন। তারপরে একটু লবণ, সামান্য লবণ দিবেন। লবণটা দিলে কি আর তেলের থেকে এই যে একটা পেঁয়াজ বাটা দিলে যে একটা ফুটে ছিটে গায়ে, ওটা আর হবে না। লবণটা সাথে সাথে দিলে তখন আর আপনার গায়ে ছিটবে না আর কি। তারপর আমরা হলুদের গুঁড়া দিলাম। ভালোভাবে হলুদের গুঁড়া যতটুকু পরিমাণ মতো আপনারা হলুদের গুঁড়া দিবেন। বেশি দিলে আবার বেশি একটা খাওয়া যায় না, গন্ধ কয়। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিবেন। আমি 1.5 চামচ হলুদের গুঁড়া দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো, তারপরে এর আগে একটু লবণ দিছি, এখন সামান্য পরিমাণে হালকা একটু লবণ দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করলে আপনার ভালোভাবে কষাইলে খেতেও ভালো লাগে। তো দেখেন, আমরা ভালোভাবে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া দিতেছি যাতে ভালোভাবে ফিনিশিংটা ভালো হয়। তারপরে আমরা একটু ঢেকে দিলাম সামান্য পানি দিয়ে। বন্ধুরা, এখানে পানিটা স্কিপ করা হয়েছে, আমি পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো দেখেন, আমরা পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, ভালো করে কষানো হয়ে গেছে। এখন মাছটা উপরে দিয়ে দিলাম। দেখেন, ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। মাছটা উপরে দিয়ে আমরা কিছুক্ষণ ঢেকে দিব। আমরা সব মাছগুলো দিয়ে দিলাম। পাঙ্গাস মাছ খেতে ভারী মজা। এটা আপনার বাচ্চাদের জন্য আরও বেশি ভালো হয় এই রান্নাটা, কারণ ওরা বেশি ঝাল খেতে চায় না। হালকা পরিমাণে এরকম একটু মাখা মাখা ভাবে এরকম ভুনা করে দিলে বাচ্চারা বেশি খেতে ভালো লাগে আর ওরা বেশি পছন্দ করে। বিশেষ করে আমার বাচ্চারা এই পাঙ্গাস মাছ ভুনাটা খুবই পছন্দ করে। তো দেখেন, প্রায় আমাদের রান্না শেষ পর্যায়ে আমরা চলে আসছি। দেখেন, রান্নাটা হয়ে গেছে। খুবই সুন্দর একটা কালার। আর আপনি যখন রান্না করবেন স্মেলটাও মাশাআল্লাহ খুবই সুন্দর, খেতেও ভারী মজা। তো আল্লাহর রহমতে আমার বাচ্চারা পাঙ্গাস মাছ এইভাবে রান্না করে দিলে খুবই ভালোভাবে খেতে পারে। আর আপনি বাসায় একবার হলেও ট্রাই করেন এভাবে রান্না করা। এইভাবে রান্না করে একবার হলেও ট্রাই করেন, দেখবেন আপনার বাচ্চারা ভালোই খাবে। তো উপরে একটু ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে হালকা পরিমাণে একটু নাড়াচাড়া করলাম। কালারটাও সুন্দর, আবার দেখতেও খুবই সুন্দর। তো ফিরে আসলাম, আপনাদের মাঝে পরিবেশন করলাম। দেখেন